বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর মাঠে গড়াতে এখনও কিছুটা সময় বাকি, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই রাজনৈতিক উত্তাপ যেন বাড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন একটি দল, ইরান। প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে কি আদৌ খেলতে পারবে ইরান, নাকি রাজনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত ছায়া ফেলবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও? সাম্প্রতিক এক মন্তব্যে এই বিতর্ককে আরও উস্কে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান চাইলে বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। তার এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। কারণ ফুটবলের মতো একটি বৈশ্বিক টুর্নামেন্টকে ঘিরে এ ধরনের রাজনৈতিক মন্তব্য সাধারণত খুব কমই দেখা যায়। আর সেটি যদি আসে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের একজন প্রভাবশালী নেতার কাছ থেকে, তাহলে তা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবারও অস্থির হয়ে উঠেছে। ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি আগেই সংবেদনশীল ছিল। তাই অনেকেই মনে করছেন, এই রাজনৈতিক উত্তেজনার ছায়া যেন ধীরে ধীরে ফুটবলের ময়দানেও পড়তে শুরু করেছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের জবাব দিতে দেরি করেনি ইরান জাতীয় ফুটবল দল। এক বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ক্রীড়া আসর এবং এর নিয়ন্ত্রক সংস্থা একমাত্র ফিফা। কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো একক দেশ এই টুর্নামেন্টের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না। ইরান জাতীয় দলের পক্ষ থেকে আরও বলা হয়, তারা দীর্ঘ সময় ধরে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। অসংখ্য ম্যাচ, ধারাবাহিক পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ জয়, সব কিছুর মাধ্যমে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণের অধিকার অর্জন করেছে। তাই এখন তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলার কোনো যৌক্তিক কারণ নেই। ইরানের বিবৃতিতে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল। তারা ইঙ্গিত দিয়েছে, যদি কোনো স্বাগতিক দেশ অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সেই দেশের বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ নিরাপত্তা নিয়ে যদি সত্যিই কোনো উদ্বেগ থাকে, তাহলে সেটি ইরানের সমস্যা নয়, বরং স্বাগতিক দেশের দায়িত্ব। এই বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা রাজনৈতিক চাপের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়, বরং আন্তর্জাতিক নিয়ম এবং ফুটবলের নীতিমালার ওপরই তাদের আস্থা রয়েছে। তবে বিতর্কের মাঝেই আরেকটি বার্তায় ট্রাম্প কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে আসা সব খেলোয়াড় এবং দর্শকদের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। তার ভাষায়, এই টুর্নামেন্টকে ঘিরে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষ নিরাপদে খেলাটি উপভোগ করতে পারে। এদিকে রাজনৈতিক বিতর্ক যতই বাড়ুক, এখনও পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। সংস্থাটি এখনও পর্যন্ত এ বিষয়ে নীরব অবস্থান ধরে রেখেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই ফিফা আপাতত কোনো মন্তব্য করতে চাইছে না। আগামী বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসরগুলির একটি। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ, যার আয়োজক ৩টি দেশ, ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং কানাডা। ৩ দেশের যৌথ আয়োজনে হওয়া এই বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ড্র অনুযায়ী ইরান পড়েছে জি গ্রুপে এবং তাদের ৩টি গ্রুপ ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। সূচি অনুযায়ী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করার কথা ইরানের। এরপর ২১ জুন একই মাঠে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইজিপ্টের, যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা সিয়াটলে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যদি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে, তাহলে কি পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে? আধুনিক ফুটবলের ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর কোনো দল স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। তাই ইরান যদি শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ বা নিরাপত্তা শঙ্কার কারণে না খেলে, তাহলে সেটি হবে এক নজিরবিহীন ঘটনা। এমন পরিস্থিতি তৈরি হলে টুর্নামেন্টের কাঠামো থেকে শুরু করে গ্রুপের হিসাব, সব কিছুতেই বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কিন্তু বাস্তবে এমন কিছু ঘটবে কিনা সেটি এখনও পুরোপুরি অনিশ্চিত। সব মিলিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফুটবল আর রাজনীতির অদ্ভুত এক সমীকরণ তৈরি হয়েছে। মাঠে বল গড়ানোর আগেই বিতর্ক, পাল্টা বিবৃতি আর দ্রুতনৈতিক উত্তেজনা যেন নতুন প্রশ্ন তুলছে।
শেষ পর্যন্ত কি ফুটবলই জিতবে নাকি রাজনীতির ছায়া ঢেকে দেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবকে? এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গেই, আর সেই উত্তর জানার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।